السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ورحيمنا ورؤوفنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم صدق الله المولانا العظيم إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد درود নবীর নামে ওহে মুমিন মুসলমান দরুদেতে আল্লাহ রাজি খুশি নবী দু জাহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ और नबीर मायार उम्मत और नबीर शिकान और नबीर मायार उम्मत और नबीर शिकान मिलद महफिल कायम करी सजाई नबीर प्रेम बागान अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना अरशरनी से सजदाए परे कनबेन नबीजी जरे जार अरशरनी से सजदाए परे कनबेन नबीजी जरे जार माफ करे दाओ गो अल्लाह আমার উম্মত গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রব্বুল আলামিনের দরবার ও শুকরিয়া আদায় করে যে মহান রব্বুল আলামিন আমার আপনার সৈয়দুল আয়াম জুমার দিন সপ্তাহে দোর দিন মহান রব্বুল আলামিনের মসজিদ গড় আসার এবং বসার দুই একটি কথা বলার এবং শোনার তৌফিক দান করছেন। সেই মহান মালিকের দরবার ও অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম জ্ঞাপন করি
آخر نبی سید المرسلین شفیع المذنبین امام المرسلین امام الانبیاء خاتم النبیین نور علی نور شفیعنا حبیبنا قدرتنا নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ জুলকাদার শেষ জুমআ, যদিন জুলকাদা মাস 29 হয় তাইলে আজকের শেষ দিন, যদিন 30 হয় তাইলে আগামী খাইল আমরা পাই। এরপরের মাস জুলহাজ, কুরবানির মাস, সামনে কুরবানি। আল্লাহ রব্বুল আলামিন আমার আপনারে হায়াত দান করতে যাতে কুরবানি পর্যন্ত আমরা হায়াত আল্লাহ রব্বুল আলামিনে বাড়ায় দেন, সবাই বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে আমি কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করছি। যদি মহান মালিক আমার তৌফিক দেন তাহলে এই আয়াতের উপরে দুই একটি কথা বলার। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কোনো সন্তান নাই, 86 বছর হয়ে গেছে। একবারে বৃদ্ধ অবস্থায় গিয়ে পৌঁছে গেছেন, 86 বছর বয়স হয়ে গেছে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে রব্বুল আলামিন আমার একটা নেককার সন্তান দান করো, আমার একটা নেককার সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে কোনো সন্তান নাই। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী সারা, উনি ওনার স্বামীরে বললেন, স্বামী আমার বয়স একবারে বৃদ্ধ অবস্থা হয়ে গেছে, আমার ঘর থেকে আর কোনো সন্তান হইতো না, আপনি কিতা করেন, দ্বিতীয় বিবাহ করেন। সারার জোরাজুরি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দ্বিতীয় বিবাহ করার লাগি রাজি হইলা। যখনই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় বিবাহ করার জন্য রাজি হইলা, সারা কিতা করলা, তার লাগি পাত্রী তৈরি করলা হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। হাজেরার ঘরে যখন হাজেরার সাথে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ হয়, বিবাহ হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন হাজেরার ঘরে একটা সন্তান দান করলেন। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দিয়ে কইন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিমের ঘরে যখন সন্তান হয় না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ হে রব্বুল আলামিন আমার ঘরে একটা নেককার সন্তান দান করো, একটা নেককার সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছরের কালো একটা নেককার সন্তান দান করলা। আল্লাহ রব্বুল আলামিন ফরমায়েন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে ইব্রাহিম তোমার ঘরে আমি রব্বুল আলামিন একটা নেককার সন্তান দান করব, সালিহিন, একটা নেককার আমি রব্বুল আলামিনে দান করব। তা তোমার প্রথম স্ত্রীর ঘর নাই, দ্বিতীয় স্ত্রীর ঘর হাজেরার ঘর। হাজেরার ঘর যখন সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আগমন করলা, তখন হাজেরা সারার ভিতরে কি হইল, ভিতরে একটা শয়তানে এমন দুকা দেওয়া শুরু করলো যে আমার ঘরের মধ্যে কোনো সন্তান নাই, যারে আমি কিতা করলাম জুড়ে বিবাহ করাই লইলাম, তার ঘরের মধ্যে সন্তান। সারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলা, স্বামী আমার আপনি আপনার দ্বিতীয় স্ত্রী হাজেরারে কিতা করক্কা, আমার চকুর আড়াল থেকে নেক্কাকে, আমার চকুর সামনে থেকে ওরাইয়া নেক্কা, আমার চকুর সামনে থেকে কিতা করক্কা আপনি সরাইয়া নেক্কা। ইব্রাহিম আলাইহিস এবং আপনার স্ত্রী হাজেরারে কিতা করক্কা মরুভূমির মধ্যে মক্কার মধ্যে নিয়ে রাখিয়া আক্কা।
খানো সিরিয়ার খানো মক্কা। আল্লাহ যখন হুকুম করলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তানোর স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধের শিশু ইসমাইলকে নিয়ে কিতাবুল্লাহ মরুভূমির মধ্যে রাখিয়া আইলা, যেখানের মধ্যে কোনো বৃক্ষ নাই, কোনো গাছপালা, কোনো মানুষ, কোনো কিচ্ছু নাই। এই মরণ পালন করবো, আপনি কি আপনার ইচ্ছা মতো আমার এই মরুভূমির মধ্যে রাখিয়া যাইতরা কিনা? না, আল্লাহর পক্ষ থেকে হুকুম আইছে, এর কারণে এই মরুভূমির মধ্যে আমার রাখিয়া যাই রায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলের লাগি কত মায়া। 86 বছরে একজন সন্তান পাইলে মানুষের সন্তানের লাগি বড় মায়া থাকে। মানুষ 50 বছর 60 বছর কোনো মানুষ যখন সন্তান পাই, সন্তানের লাগি মা বাবার আলাদা একটা মায়া থাকে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন 86 বছরও একটা সন্তান দিলা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে পরীক্ষার মধ্যে ফেলাইলা। দেখো আমার ইব্রাহিম থেকে আমি আমার ইব্রাহিমরে পরীক্ষার মধ্যে কামিয়াব হয় কিনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামরে যতটা পরীক্ষা করলা, সব পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করলা। সুবহানাল্লাহ। একটাও পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ফেল করলা না। সব পরীক্ষা, যতটা পরীক্ষা আল্লাহ করলা, সব পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হইলা, পাস করলা। আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করলা ইব্রাহিম তুমি কিটা করো, তোমার সন্তান আর হাজেরারে কিটা করো, মরুভূমির মধ্যে রাখিয়া যাও। হাজেরা বারবার প্রশ্ন করেন, স্বামী আমার এই মরুভূমির মধ্যে আপনারা রাখিয়া যাইতরা গিয়া, আপনার এই সন্তান রে আমি কিভাবে লালন কিভাবে খাওয়াইমু? আমার যে খানিগুলা দিয়া যাইতরা, এই খানিগুলা তো 2-1 দিন পরে শেষ হয়ে যাব। আপনি কি আপনার ইচ্ছা মতো তৈরি যাইতরা না আল্লাহর ইচ্ছা মতো তৈরি যাইতরা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কইন, বিবি আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার হুকুম করছেন যাতে তোমার এইখানে আমি রাখিয়া যাই। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কইন, স্বামী আমার, যদি রব্বুল আলামিন আপনার হুকুম করিয়া থাকেন তাহলে আর কোনো চিন্তা নাই। আমার খানির লাই কোনো আমি চিন্তা করি না। আমার রব্বুল আলামিন আমার গীতা করবা, লালন পালন করবা। আমার রব্বুল আলামিন আমার গীতা করবা, রিজিক দিবা। সুবহানাল্লাহ। আপনি যাক্কা কে নিশ্চিন্ত, আপনি ফিরিয়া যাক্কা বাড়ির মধ্যে, যে রব্বুল আলামিন আমার এইখানে রাখবা, এই রব্বুল আলামিন আমার রিজিকের ব্যবস্থা করবা। এই রব্বুল আলামিন আমার এই বাচ্চারে কিটা করবা, রিজিকের ব্যবস্থা করে দিবা। আপনি নিশ্চিন্ত বাড়ির মধ্যে ফিরিয়া যাক্কা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আইলা হওয়ার পরে, অনেক দূর হওয়ার পরে কাবার দিকে ফিরিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করেন, রব্বুল আলামিন আমার স্ত্রী হাজেরা এবং আমার ছোট্ট সন্তান ইসমাইলকে তোমার হাওলা করলাম, তোমার হুকুমে আমি কিতা করলাম, বাকি আইলাম। এ রব্বুল আলামিন আমার এই হাজেরারে আর কিতা করো, ইসমাইল রে তুমি সালিহিন বানাইও, তোমার জন্য হুকুমগুলো মানতে পারে, তোমার ইবাদত জন্য করে। এ রব্বুল আলামিন এই হাজেরা এবং ইসমাইলের লাগে কিতা করো, তুমি কয়েক ই কারণের মধ্যে কিতা করো, ফল বিক্ষণ লাগাইয়া দেও, যাতে আমার ইসমাইল এবং হাজেরা ফল খাইয়া বাঁচতে পারেন আর তোমার শুকুর আদায় করতে পারেন। আর মানুষের মধ্যে আমার এই পরিবারের লাগে, আমার এই সন্তান, আমার বিবির লাগে আমার মায়া মহাব্বত ঢুকাইয়া দিলাও। সুবহানাল্লাহ। যেই সময় মক্কা মরুভূমি আসলো, এখন এই মক্কা কত দামি হয়েছে, যেখানে কোনো বাড়িঘর কোনো কিছু আসলো না, এখানে এখন বিল্ডিং নানান রকমের ঘর বাড়ি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার আল্লাহ কবুল করছেন, এখানে অনেক ফল ফ্রুট খাইতে খাইতে মানুষ শেষ। আল্লাহ এই দোয়ার ওগুলা কবুল করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া করিয়া বাড়ির মধ্যে গেলে গিয়া কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নর মধ্যে দেখাইলা। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হে ইব্রাহিম, তুমি কিটা করো, তোমার প্রিয় সবচেয়ে প্রিয় জিনিস কিটা করো, আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। সবচেয়ে প্রিয় জিনিস তুমি আমি আল্লাহর রাস্তায় কিটা করো, কুরবানি করো। আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে যখন দেখলা,
তখন পরের দিন ঘুম থেকে ওঠার পর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম 100টা দুম্বা কুরবানি করলা। সব নবী হলোর উপরে কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে করে দিয়েছেন। আদম নবী থেকে লইয়া সব নবী হলে আল্লাহর উপরে আল্লাহ রাব্বুল আলামিন তারার উপরে কুরবানির একটা বিধান করে দিয়েছেন। অন্যান্য নবী আদম আলাইহিস সালাতু সালামের যুগ থেকে লইয়া যারা কুরবানি করতো, যারা কুরবানি কিতা করতো আল্লাহ কবুল করতা, আসমান থেকে একটা আগুন আইয়া যার কুরবানি কবুল করতা এই কুরবানির জিনিসগুলারে জ্বালাই লিতা। যখন যা জ্বলতো বুঝতা আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানির কিতা করছেন, কবুল করছেন। কুরবানি শুরু হয় হাবিল আর কাবিল থেকে, অনেক লম্বা ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম রে কইলা, ও ইব্রাহিম তুমি কিতা করো, তোমার প্রিয় জিনিস আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো, আমি আল্লাহর রাস্তায় কিতা করো, কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামে ঘুম থেকে উঠিয়া তাই 100টা দুম্বা কুরবানি করলা। পরের দিন আবার স্বপ্নে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইলো, ইব্রাহিম তুমি কিতা করো, আল্লাহর রাস্তায় সবচেয়ে প্রিয় জিনিস কিতা করো, কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামে আবার আরো 100টা দুম্বা কুরবানি করলা। তৃতীয় দিন আবার দেখানি হইল, ইব্রাহিম তুমি কিতা করো, আল্লাহর রাস্তায় তোমার প্রিয় জিনিসরে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামে চিন্তার মধ্যে পড়ে গেলা, আমার সবচেয়ে প্রিয় জিনিস তো আমার সন্তান ইসমাইল, আমার সন্তান ইসমাইল। তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন আমার আদেশ কররা যে আমি ইব্রাহিম আমার সন্তান ইসমাইলরে জবাই করার লাগি। কত পরীক্ষা, কত কঠিন একটা পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন ইসমাইল আলাইহিস সালাতু সালামের বয়স 9 থেকে 10 বছর যখন বয়স হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম এই স্বপ্ন দেখাইলা, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আইলা মক্কা নগরীতে আইয়া যখন আজ 7 বছর 10 বছর আগে যখন দেখা গেছেন মরুভূমি আসলো, এখন আইয়া যখন ফল ফুল গাছ গালায় মানুষ কিতা করছেন, এগুলা মানুষ বসবাস করিলেছেন, তাই কিতা কররা চিন্তা পারলা না যে খানো রাখিয়া গেলা। এত বছর পর আমি আইলাম, মানুষ জিজ্ঞাসা করার পরে যখন গেলা বাড়ির মধ্যে গিয়া আজেরারে ডাক দিয়ে কইনো, আজেরা আমার সন্তান ইসমাইল রে কিতা করো, তুমি ভালো করে গোসল করাইয়া ভালো কাপড় পরাইয়া আমার সন্তান ইসমাইল রে আমার সঙ্গে দেওয়ার মালিকের দাওয়াতে আমি যাইমু। সুবহানাল্লাহ, আমার মালিকে আমারে হুকুম করছেন, দাওয়াত দিছেন, আমার সন্তান রে কিতা করো, ভালো করে গোসল করাইয়া কাপড় সুপর পরাইয়া তুমি কিতা করো, ভালো পোশাক পরাইয়া আমার লগে দেও। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালামে যখন ইসমাইল আলাইহিস সালাতু সালাম লইয়া রওনা হয়ে গেলা, ইবাদতে শয়তান এমন দুকা, শয়তানে দেখে তো ভালো একটা কাজ যদি হয়ে যায় তাহলে তো ইব্রাহিম বড় পুরস্কার পাইলিবা। তখন তাই এই সন্তানে কিতা করলো, হাজেরার কাছে গেল, গিয়া ডাক দিল, হাজেরা তুমি কি জানো নি তোমার সন্তান রে তোমার স্বামী জবাই করার লাগি, জবাই করার লাগে কিতা কররা লইয়া যাইতরা। হাজেরা আলাইহিস সালাতু সালামে ডাক দিলেন, না না, আমার স্বামী আমার সন্তান রে বড় মায়া করেন, বড় মহব্বত করেন। আমার স্বামী আমার সন্তান রে ইসমাইল রে বড় মায়া মহব্বত করেন, তার দ্বারা সম্ভব নয় সন্তান রে জবাই করা। শয়তানে যখন দুকা দিতে দিতে এক সময় কইল, ও হাজেরা আল্লাহ রাব্বুল আলামিনে তোমার স্বামীরে কিতা করছেন, হুকুম করছেন, তোমার স্বামীরে হুকুম করছেন যাতে ইসমাইল রে আল্লাহর রাস্তায় জবাই করার জন্য, কুরবানি করার জন্য। যখনই শয়তান এই কথা কইছে, হাজেরা আলাইহিস সালাতু সালামে ডাক দিয়ে কইন, শয়তান শোন, যদি রব্বুল আলামিন আমার স্বামীরে হুকুম করিয়া থাকেন তাহলে এই একটা ইসমাইল কেনেও শত শত ইসমাইল রে আমি কিতা করব, আল্লাহর রাস্তায় জবাই করার লাগে আমি প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। হাজেরা কইলা যে আল্লাহ যদি হুকুম করিয়া থাকেন, আল্লাহ যদি আদেশ করিয়া থাকেন তাহলে একটা ইসমাইল খানে শত শত ইসমাইল রে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জবাই করার লগে আমি কিতা উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা আওলাদ দিছেন যেন ইসমাইল আলাইহিস সালাতু সালামের মতো আওলাদ দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করলা ইব্রাহিমের লইয়া গেলা গিয়া, এখন শয়তানে দেখলো যে হাজেরারে দেওয়া কোনো কিছু করতে পারেন না, তখন গেল ইসমাইল রে ডাক দিল, ইসমাইল
ও ইসমাইল, তুমি কি জানো তোমার বাবায় তোমারে জবাই করার লাগে, তোমার বাবায় তোমারে জবাই করার লাগে কিতা করলা লইয়া যাইতরা, তুমি কি জানো? ইসমাইল আলাইহিস সালাতু সালাম এটা কইন, না না, আমার বাবা আমার বড় মায়া করন, বড় মহব্বত করন, আমার বাবা আমারে জবাই করতা না, আমার বাবা আমারে জবাই করতা না। শয়তানে যে শুনতে কথা পারেন না, তখন কইল তোমার রব আল্লাহ রব্বুল আলামিন তোমার বাবার হুকুম করছেন, তোমার বাবারে আদেশ করছেন তোমারে জবাই করার লাগি, তোমারে জবাই করার লাগি। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামের যখন এই শয়তানে কইল যে তোমার বাবারে কিটা করছেন, আল্লাহ হুকুম করছেন, আদেশ করছেন তোমারে জবাই করার লাগি, ইসমাইল আলাইহিস সালামে ডাক দি কয়, ও শয়তান শুন, আল্লাহ রব্বুল আলামিন যদি আমার বাবার হুকুম করিয়া থাকেন, তাহলে আমি কিটা করব, আমার আব্বারই আল্লাহ রব্বুল আলামিনের হুকুম রে সহজ করার লাগে আমার বাবার আমি কিটা করলাম, আদেশ করলাম, আমার বাবার এই হুকুম রে আমি কিতা করলাম, পালন করার লাগে আমার জান রে দিয়া দিমু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ইব্রাহিম আলাইহিস সালাতু সালামে তার সন্তান রে যখন শয়তানে ধোঁকা দিতে পারলো না, তখন গে ইব্রাহিম রে কইলো, ইব্রাহিম, শয়তানে গে ইব্রাহিম রে কয়, ইব্রাহিম তুমি কিতা করো, এমন কি কাম করো তোমার সন্তান রে তুমি নিজে জবাই কররায়, ই কিতা করো তোমার সন্তান রে তুমি নিজে জবাই করতাই। শয়তানে ধোঁকা দেওয়া শুরু করলো, শয়তানে ধোঁকা দেওয়া শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ইসমাইল আলাইহিস সালাতু সালামে ইসমাইল আল্লাহর নবী ইব্রাহিম রে ডাক দেন, বাবা শয়তানে কিতা করে আমারে ধোঁকা দে, শয়তানে কিতা করে আমারে ধোঁকা দে। তখন কিতা করেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ইসমাইল আলাইহিস সালাতু সালাম কিতা করেন, পাথর মারেন, খঙ্কট মারেন, মানে পাথর মারেন শয়তান রে। এই যে পাথর মারা, আল্লাহ রাব্বুল আলামিন এই পাথর মারার এমন ভাবে কবুল করছেন, এমন ভাবে কবুল করছেন, যেহেতু হাজি সাহেব হল হাজির হজর মধ্যে যায়, হজ আদায় করার লাগে যায়, সব হাজি হলে কিনা করা লাগে, শয়তান কঙ্কট মারা লাগে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এমন কবুল করছেন, যেহেতু হাজি সাহেব হল যারা যাইবা, শয়তান কিতা করবা, 21টা কঙ্কট মারবা, 21টা ইটা মারবা পাথর দিয়া, যারা মারতা না তারা হজ হইতো না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কইন, ও ইব্রাহিম তোমার এই কঙ্কট মারার আমি এমন ভাবে কবুল করলাম, কিয়ামত পর্যন্ত আমার ঘর যারা তোয়াফ করার লাগে আইবা, সমস্ত মানুষের উপরে কঙ্কট মারা, শয়তান রে পাথর মারা আমি রব্বুল আলামিনে ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। এর আগে যখন ইসমাইল আলাইহিস সালাতু সালাম ছোট্ট আসলা, ইব্রাহিম রাখিয়া যাওয়ার পরে, যখন ইব্রাহিম রাখিয়া যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাতু সালাম যে খাবার দেওয়া গেছে, খাবারগুলা যখন শেষ হয়ে গেল, ইসমাইল রে খাওয়ানির মতো কোনো কিচ্ছু নাই, মার স্তনের মধ্যে কোনো দুধ নাই, মার জিহ্বার মধ্যে কোনো পানি নাই। হাজেরা আলাইহিস সালাতু সালাম বড় পেরেশানির মধ্যে পড়ে গেলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দুইটা পাহাড়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন কইন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। কোরআনে কারীমের দ্বিতীয় পারা সূরা বাকারার আর কোরআনে কারীমের দ্বিতীয় নম্বর পারা, মানে 2 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কইন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। যখন হাজেরা এই সন্তানকে খাওয়ানির মতো পানি নাই, কোনো খাওয়ার কোনো কিছু নাই, তখন হাজেরা আলাইহিস সালাতু সালাম একবার সাফা পাহাড়ের মধ্যে দৌড় দেন। পাহাড়ের মধ্যে বালু জল জলে করে হাজেরা মনত করছেন পাহাড়ের মধ্যে মনে পানি আছে, যে পানিগুলো নিয়ে আমার সন্তানকে খাওয়াইতাম পারমু। তাই পাহাড়ের মধ্যে দৌড় দেন, গিয়া তখন কোনো পানি নাই, কোনো কিচ্ছু নাই। সফা পারওয়া থেকে যখন মারওয়া পাহাড়ের মধ্যে চান, তাকায় দেখুন পাহাড়ের মধ্যে বালু জলমল করে মনত করছেন তাই নি কেন পানি আছে, তাই নিবে দৌড় দিতে থাকেন, দৌড় দিতে থাকেন। যখন 7টা দৌড় দেন, দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করেন, আল্লাহ এ আল্লাহ আমার সন্তান ইসমাইল রে, আমার সন্তান ইসমাইল রে খাওয়ানির মতো কোনো কিছু আমি পাইয়ান না, আমার ইসমাইল এর খাওয়ার তুমি ব্যবস্থা তুমি আল্লাহ করো। এই হাজেরার যে দৌড় 7টা দৌড় আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করলা, যেহেতু হাজি সাহেব হল হজর উদ্দেশ্য যাইবা, যারা হজ করার লাগি যাইবা, এই সফার মারওয়া পাহাড়ের মধ্যে 7টা দৌড় যারা দিত না তার হজ হইতো না। আল্লাহু আকবার। তাহলে যত হাজি সাহেব হল যাইবা তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই দৌড় সাফা পাহাড় আর মারওয়া পাহাড়, এই পাহাড়ের মধ্যে 7টা দৌড় দেওয়া ওয়াজিব করে দিলেছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ কয় আজেরা তোমার এই দৌড় আমি রব্বুল আলামিনে কবুল করলাম কিয়ামত পর্যন্ত। যারা আমার গড় তোয়াফ করার লাগে আইবা, আমার গড় জিয়ারত করার লাগে আইবা, সমস্ত হাজি হলোর উপরে আমি রব্বুল আলামিনে এই সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে 7টা দৌড় দেওয়া ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান রলিয়া কুরবানি করার লাগে আল্লাহর রাস্তায় জবাই করার লাগে রওনা হইলা, সন্তানে কি হলো, সন্তান যখন শয়তান এমন ধোঁকা দেওয়া শুরু করলো, শয়তানের ধোঁকা দিতে তখন পারলো না, কঙ্কট মারিয়া সন্তান বিদায় করা হইল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে এলো, দেখি আমার সন্তান রে আল্লাহর প্রতি কতটুকু তার মায়া মহাব্বত আছে, আমি একটু পরীক্ষা করি, পরীক্ষা করি দেখি আমার সন্তান ইসমাইলের ঈমান কতটুক তার ঈমান মজবুত আছে, আমি কিতা করি একটি পরীক্ষা করিয়া দেখি। যদি আমার ইসমাইল রাজিও থাকে তাহলে আমি আল্লাহর রাস্তায় জবাই করবো, যদি রাজিও না থাকে তার উপরেও আমি কিতা করবো, আল্লাহর হুকুমরে আমি কিতা করবো, পালন করবো। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ডাক দিলেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল ডাক দিলেন, বাবা আমার, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার হুকুম করছেন, আদেশ করছেন তোমারে জবাই করার লাগি। ফানজুর মাযা তারা, এখন তোমার হুকুম, আমি তোমার ফয়সালাটা জানতাম সাইয়ার, তোমার অভিমতটা কিতা করো, প্রকাশ করো। আল্লাহ আমার হুকুম করছেন তোমারে জবাই করার লাগি, আর এখন তোমার অভিমতটা তুমি কিতা করো, ফানজুর মাযা তারা, তোমার অভিমতটা আমার কিতা করো, একটু জানাও, তোমার অভিমতটা জানাও। যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কয় যে তোমার অভিমতটা জানাও, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কইন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। ও বাবার বাবা, ও আমার পিতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে যা হুকুম করছেন, যা আদেশ করছেন, আপনি কিতা করক্কা, পালন করক্কা। আল্লাহু আকবার। আপনি কিতা করক্কা, পালন করক্কা। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে যা হুকুম করছেন, যা আদেশ করছেন, আপনি তা কিতা করক্কা, পালন করক্কা। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কাল কিয়ামতের দিন আমারে সবরদার, যারা সবরদার ধৈর্যশীল, তার সঙ্গে আমি আমার ইসমাইল তুমি দেন পাইবা। সুবহানাল্লাহ। কেমন সন্তান, কেমন বাপ। যখনই ইব্রাহিমে কইলা যে তোমার মত কিতা জানাও আমারে, তাই কইলা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। হে বাবা, আল্লাহ আপনারে যা হুকুম করছেন সাথে সাথে কিতা করক্কা, আদায় করক্কা, পালন করক্কা। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কাল কিয়ামতের দিন আমি ইসমাইল যারা সবর ধৈর্যশীল তার সঙ্গে আমারে পাইবা। সুবহানাল্লাহি বিহামদিহি। যখনই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন কিতা হল্লাই, তখন তার সন্তানরে যখন কইলা, সন্তানে যখন এই জবাব দিল, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল, তখন 10 জনের যখন মত একটা মত হইল, যখন 10 জনের এক মত আল্লাহর রাস্তায় কুরবানি করার লাগি, একজনে কুরবানি করবা আর একজন কুরবানি হওয়ার লাগি একমত হয়ে গেছেন। ফালাম্মা আসলামা, 10 জনের মত যখন একটা মত হয়ে গেল, ওয়াতাল্লাহু লিল জাবিল, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে জবাই করার লাগি প্রস্তুতি নিলা। ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে জবাই করার লাগি প্রস্তুতি নি লাগি, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কইন, বাবা আপনার আমার কয়েকটি কথা আছে, কয়েকটি কথা আপনার আমি কয়ে যাইতাম সাইয়ার। আমার মা আমার বড় কষ্ট করি লালন পালন করছেন, আমার মা আমারে বড় কষ্ট করে লালন পালন করছেন। বাবা আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করবা, আমার কোনো অভিমত নাই।
আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, কিন্তু বাবা আমার যদি বাড়ির থাকতে আপনি কইতাই তাহলে আমার মারে আমি কিতা করতাম, কইয়াইতাম পারতাম। আপনি কইছেন না কোনো কষ্ট নাই, এখন কিতা করবা, যখন আমার জবাই করিলিবা, জবাই করার পর আমার রক্ত লাগাইলি শার্ট, আমার রক্ত লাগা জামাগুলা নিয়া আমার মা হাজেরার কাছে নিয়া দিবাই। আমার মা এই শার্ট থেকে আমার এই কাপড়গুলা দরিয়া দরিয়া আমার মা জীবনটারে পার করে দিলেইবা। দ্বিতীয় প্রশ্ন হইল, বাবা আমার যখন জবাই করবাই, জবাই করার লগে আমার হাত পাওরে কিতা করো, বান্ধিলিবাই। আমার হাত পাওরে কিতা করবাই, বান্ধিলিবাই। ওয়ানাদা, আমার হাত পাওরে কিতা করবাই, আপনি বান্ধিলিবাই, যাতে আমার জবাই করার সময় আমার হাত আমার পাও গে আপনার শরীরের মধ্যে না লাগে। আল্লাহু আকবার। আমার পাও গে তো আপনার শরীরের মধ্যে না লাগে বাবা, আমি চাই না আমার পাও আপনার শরীরের মধ্যে লাগিয়া বিয়াদবি হোক। আমার পাও যাতে আপনার শরীরের মধ্যে লাগলে আমার বিয়াদবি হইব, আমি চাই না মৃত্যুর সময় এই বিয়াদবি করি আমি মরতাম, চাইয়ান না। আর এখন সন্তানে মা বাপরে যেটা মনে হয় তা হয়। এখন কোন সন্তান বড় নাফরমান সন্তান মা বাপরে বৃদ্ধাশ্রমে রাখি দিলে, মা বাপর কথা তো শুনা তো দূরের কথা, মা বাপের একটা কথা কইলে আরো 10টা কথা উফরিয়া কইব। একটা কথা যদি হয় মা বাপে আরো, এই সন্তানে মা বাপরে আরো 10টা কথা কয়। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল যখন জবাই করার লাগি উঠানি হয়ে গেল, ইসমাঈলে ডাক দিলেন, বাবা আমার হাত পাও রেখে রাখো, বান্ধিলাও যাতে আমার পাওনি আপনার শরীরের মধ্যে না লাগে। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ও বাবা আপনি মনে করেন আমি উঠিয়া দৌড় দিব, না না, নিশ্চিন্ত থাকেন, আমি আপনার এই কুরবানি করতে গিয়ে আমি কি থাকবো, আপনার সহযোগিতা করবো, আপনার আমি কিতা করবো, সহযোগিতা করবো, আপনি চিন্তা করবেন। আর একটা হতো হইল, বাবা যখন আমার জবাই করবা আপনি কিতা করবা, আপনার চক্ষুগুলা বান্ধিলিবা, আপনার চোখগুলা কিতা করবা, বান্ধিলিবা। কারণ আমার লাগে আপনার বড় মায়া, যখনই আপনার চক্ষু দিয়ে আমার চক্ষুর মুখে চাইবা, আমার চেহারার মুখে আপনি চাইবা, তখন আপনার ভিতরে মায়া মহব্বত টুকিতে পারে। তখন আল্লাহর হুকুমরে যদি আপনার ঠিক মতো পালন না করতে পারেন তাহলে আল্লাহ বড় নারাজ হয়ে যাবা। আপনি কিতা করবা, আপনার চোখগুলা বান্ধিলিবা। যখন এই কথাগুলো শেষ হইল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু জবাই করার লাগি প্রস্তুত হইলা। আবার ইসমাঈলে ডাক দিলেন, বাবা শুনো কিতা করো, আমার হাত পাওয়ার বানগুলা খুলিয়া দিলাক্কা। ইসমাঈল তানোর বাবা ডাক দিলেন, বাবা একটু আগে কইলা হাত পাও বান্ধিতাম, এখন আবার হাত পাও খুলিয়া দিলাম, কারণ কিতা? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, বাবা যদি আমার হাত পাও বান্ধি আপনি জবাই করেন তাহলে কিয়ামত পর্যন্ত মানুষে কইবা ইসমাঈল কুরবানির লাগি রাজি আসলা না, তার বাবা তারা জবাই জোরে কিতা করছেন, জবাই করার লাগি তা করছেন, হাত পাও বান্ধিয়া জবাই করছেন। এই কথা যাতে কিতা করতে মানুষ কইতো না পারে। আল্লাহু আকবার। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করার লাগি প্রস্তুত হইলা, ছুরি চালাইলা, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরি চালাইলা ইসমাঈলের গলার মধ্যে, যখন গর্জনের মধ্যে কিতা করলো, ছুরি চালাইলা ইসমাঈল আলাইহিস সালাম তার বাপরে কইলো, বাবা আমারে কিতা করিও, আমার মুখ দিয়া নিচের দিকে দিয়া কিতা করো, আপনি ছুরি চালাইবা, কারণ আপনি যদি আমার চেহারার মুখ চাইন তাহলে আপনার মায়া লাগি যাব, এখন আমার চেহারা কিতা করো, নিচের দিকে লাগাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ছুরি যখন চালানি শুরু করলা, ইসমাঈল রে আল্লাহ রাব্বুল আলামিনের ছুরির মধ্যে ছুরির হুকুম করলা, হয় ছুরি আমার ইসমাঈলের একটা পশম যেন কিতা হলো না কাটে, আমার ইসমাঈলের একটা পশম যেন না কাটে। যখন ছুরি চালানি শুরু করলা ইব্রাহিম আলাইহিস সালাম কাটতে কাটতে যখন ইসমাঈলের কোনো পশম একটা পশমও কাটে না, ইব্রাহিম মনে করলা ছুরির মধ্যে কোনো মনে হয় দান নাই, তাই না একটা পাথরের মধ্যে কিতা করলা, ছেদ মারলা, একটা পাথরের মধ্যে ইটা মারলা। ইটা মারার পরে পাথরটা 2 টুকরো হয়ে গেল, পাথর 2 টুকরো হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আবার এই ছুরি আনিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আবার ছুরি আনিয়া ইসমাঈলের গলার মধ্যে যখন লাগাইলা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও জিবরাইল তুমি কিটা করো, যাও ওই যে হাবিল আর কাবিলে যে হাবিলে যে দুম্বাটা কুরবানি করছে,
এই যে দুম্বারে কিতা করছে আমি রব্বুল আলামিন জান্নাতের মধ্যে রাখছি, ওই দুম্বা লইয়া কিতা করো তুমি আমার ইব্রাহিমর খান্দাত যাও, ইসমাইল সরাইয়া, আর এই দুম্বারে কিতা করো ইসমাইল সরাইয়া ইব্রাহিমর শরীর নিচে বিছাইয়া দেও, ইসমাইল সরাইয়া ইব্রাহিমর শরীর নিচে কিতা করো এই দুম্বারে শুয়াইয়া রাখো। আমার ইব্রাহিম এই পরীক্ষার মধ্যে পাস করছে, আমার ইব্রাহিম পরীক্ষার মধ্যে পাস করছে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয় আমি রব্বুল আলামিন মুমিনদের এইভাবে পরীক্ষা করি। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালানো শুরু করলা, যা মনের মধ্যে আইলো যে আমি যতবিল পর্যন্ত ইসমাইলের রক্ত আমার শরীরের মধ্যে নালা শুধু আমি ছুরি চালাইতেও থাকবো। আল্লাহ যখন কিতা করলা জিব্রাইল রে আদেশ করলা, হুকুম করলা, তুমি যাও জিব্রাইল আমার ইব্রাহিমর ছুরির নিচ থেকে ইসমাইল সরাইয়া এই দুম্বারে শুয়াইয়া রাখো। আর যখন ইব্রাহিম আলাইহিস সালামের দুম্বা জবাই করলা, হাতের মধ্যে রক্ত লাগলো, তাই চক্ষু থেকে রুমাল সরাইলা, সরানোর পরে মনে করলা যে আমি আল্লাহর হুকুম রে মনে আদায় করতাম পারছি। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলা কদ সাদ্দাকাতার রুয়া, ও ইব্রাহিম তুমি যে তোমার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে পরীক্ষা করতাম চাইলাম, তুমি পরীক্ষার মধ্যে কামিয়াব হয়ে গেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয় তুমি পরীক্ষার মধ্যে কামিয়াব হইছো, পরীক্ষার মধ্যে পাস হইছো। আমি রব্বুল আলামিন আজ থেকে বিধান করে দিলাম, আমি আজ রব্বুল আলামিন আজ থেকে বিধান করে দিলাম কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষে কিতা করবা আজ থেকে গরু কুরবানি দুম্বা কুরবানি আমি রব্বুল আলামিন হুকুম করে দিলাইলাম। যদি ইসমাইল জবাই করা হয়ে যেত, যদি ইসমাইল জবাই করা হইতো তাহলে আজ আমরা অনেক নাও থাকতাম পারতাম, অনেক সন্তান রে মা জবাই করা লাগলো না, আল্লাহর হুকুম হয়ে গেছে। কিন্তু আল্লাহ বড় মায়া, আল্লাহর বড় দয়া। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম রে কিতা করলা দুম্বা জবাই করলা, আল্লাহ জানাইলা ও ইব্রাহিম তুমি যে হাজেরারে কইয়া আইছো তুমি যে হাজেরারে কইয়া আইছো তোমার সন্তান রে মালিকে দাওয়াত দিছেন, মালিকের বাড়ি যাইত্রায়, এখন তুমি কিতা করো ওই দুম্বা থাকি মাংসগুলা কিতা করো লইয়া যাও, দুম্বার গোস্তগুলা তুমি বাড়ির মধ্যে লইয়া যাও, গিয়া আমার হাজেরার কিতা করো এই দুম্বার গোস্তগুলা দেও। সুবহানাল্লাহ বিহামদি। হাজেরা বাবা মালিকের বাড়ি গেলা, আমার লে গীতা আনলা, এই দুম্বার গোস্তগুলা তুমি কিতা করো লইয়া যাও, 3টা ভাগ করবা, একটা ভাগ তুমি নিজে খাইবাই, আমার হাজেরার দিবা এবং তুমিও নিজে খাইবাই। মাশাআল্লাহ তোমার বান্দার দোয়া সে আল্লাহ তোমার বান্দার সদগারে কবুল ফরমাও, সদগার খাতির আল্লাহ তোমার বান্দার মা না বাবা নাই, বাবার কবরে নে সদগার সওয়াব পৌঁছায় দাও, মা দুঃখিনীর হায়াত রে বাড়ায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ আমার সানুচ্চর কবর রে তুমি জান্নাতের বাগান বানায়া দাও, আমিন ইয়া রব্বাল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ হুকুম করলা তুমি কি করো এই দুম্বারে 3টা ভাগ করবাই, এই দুম্বারে 3টা ভাগ করবাই, একটা ভাগ তুমি নিজে খাইবাই, আর একটা ভাগ গরিব মিসকিন যারা আছে তারা কিতা করবাই তুমি বিলীন করে দিবা, বাটিয়া দিবাই, আর একটা ভাগ তোমার আত্মীয় স্বজন যারা আছে তারা কিতা করবা বাটিয়া দিবাই। ওইখান থেকে 3টা বাটোর আদেশ হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। তো ইব্রাহিম যদি ইসমাইল জবাই করে দিতা তাহলে আজ আমরা অনেক মানুষ থাকতাম না, মা সন্তানের বাবা কিতা করতা সন্তানরা জবাই করা লাগতো। ইব্রাহিম রে যতটা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করছেন, সমস্ত পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামে পাস করছেন। যখনই নমরুদ আগুনের মধ্যে ফেলায়, আগুনের মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালামে ফেলানি হয়, গাছের মধ্যে যখন ইব্রাহিম রে বান্ধে আগুনের ফালাইতে পারে না, শয়তানে ধোঁকা দিল, ও নমরুদ তুমি যে ইব্রাহিম রে ফালাইতে পারতে না, কারণ ইব্রাহিম রে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগুলোর দিকে গাছের মধ্যে ধরে রাখছেন, গাছে কিতা করছেন ইব্রাহিম রে ফালাইতে তারা চোরে ধরে রাখছেন। তুমি সারা দুনিয়ার মানুষের নিয়েও যদি চেষ্টা করো তারপরেও পারতে না, ফেরেশতাগুলো যদি হরাইতে চাও তাহলে কিতা করো বেঠি না নিয়া নাচ গান শুরু করো, নাফরমানি শুরু করো, তখন ফেরেশতাগুলো এমনি হরে যাবে, তখন তুমি দেখো ভাই আগ্নির মধ্যে ফেলাইতে পারবা। তখন নমরুদে কিটা করলো বেটি নানলো, গান বাজনা শুরু করলো, নাফরমানি শুরু করলো, জিনার কাজ শুরু করলো, ফেরেশতাগুলো হরে গেলা। তখন ইব্রাহিম রে কিটা করলো নমরুদে আগুনের মধ্যে ফেলাইলো। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের হুকুম করলা, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম
ও আগুন, আমি তোমার আদেশ করলাম, হুকুম করলাম, আমার ইব্রাহিমের একটা পশম যেন না জ্বলে, আমার ইব্রাহিমের শরীরের মধ্যে একটা পশম যেন না জ্বলো, এই আগুন ঠিক না করে হয়ে যাও, আমার ইব্রাহিমের লাগি একটা জান্নাতের বাগান হয়ে যাও, ফুল বাগিচা হয়ে যাও। সুবহানাল্লাহি বিহামদিহি। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের লাগি তুমি তা করে দাও, ফুল বাগিচা হয়ে যাও। ইব্রাহিম রে যখন আগুনের মধ্যে ফেলানি হইল নমরুদে, চিন্তা করলো হায় রে, ও তো দাও আগুনের মধ্যে, আমি ইব্রাহিম রে ফেলাইলাম, জ্বলে না, কারণ কিতা? আল্লাহ যে আগুন রে হুকুম করে দিলে তুমি কি আমার ইব্রাহিম রে এমন ভাবে ঠান্ডা হইও না, আর এমন ভাবে গরমও হইবে না, এমন শীতল থাকবা যাতে আমার ইব্রাহিম কষ্ট না হয়। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিল, ইব্রাহিম, আমি কি তোমার কিছু সাহায্য করতে পারিনি? আমি তোমার এই শাস্তির মধ্যে, এই যে কঠোর মধ্যে, তুমি বিপদের মধ্যে আস, আমি তোমার কি সাহায্য করতে পারিনি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম না, যে রব্বুল আলামিন, আমি যে রব্বুল আলামিনের ইবাদত বندگی করি, যে রব্বুল আলামিনের দাসত্ব বندگی আমি করি, এই রব্বুল আলামিন তো আমার দেখরা, এই রব্বুল আলামিন আমারে কিতা করবা, এই বিপদ থেকে উদ্ধার করবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রব্বুল আলামিন আমার আপনারে, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মতো কুরবানি করার তৌফিক দান করতে। আগামী শুক্রবারে ইনশাআল্লাহ কইমু, আল্লাহ রব্বুল আলামিন যদি আমারে হায়াতে বাকি রাখেন। আর যারা কুরবানি দিবা, কুরবানি নিয়মগুলো আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দেন, তারা আগামী জুম্মাত কইমু। যারা তৌফিক আছে তারা কুরবানি দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যারা সামর্থ্য আছে আর এ কুরবানি দিল না, যার সামর্থ্য আছে আর কুরবানি দিল না, এই ব্যক্তি যেন ঈদগার মধ্যে না। নাউজুবিল্লাহ। কত কঠোর কথা হইয়া আল্লাহ রাসূল কইরা, যার সামর্থ্য আছে যদি কুরবানি না দে, তাহলে এই ব্যক্তি যেন আমার ঈদগার মধ্যে না। নাউজুবিল্লাহ। যারা সামর্থ্য আছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো আমরা যেন কুরবানি করার তৌফিক দান করতা। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর এখন আইজ হইল জুলকাদার শেষ 29 যদি নয়, তাইলে মাগরিব পর জুলহজ মানে কুরবানির চাঁদ আমাই যাব। যদি এই 10 দিন কোনো বান্দায় চুল নখ না কাটে, 10 দিন পর্যন্ত যদি এর আগে তো খাটিয়া শেষ করলে সাফলে 10 দিন না কাটে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, এই বান্দায় তো 10 দিন আমার হুকুমরে মানলো, যে বান্দা কুরবানি যতটুক সওয়াব পাইতো, এই বান্দায় আমার হুকুম করে মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় ততটুক সওয়াব রেখে দিবা। সুবহানাল্লাহ। اللهم آمين، اللهم آمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، من النبيين والصديقين والشهداء والصالحين، وحسن أولئك رفيقا. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আল্লাহ, যা কিছু আলোচনা করলাম ইয়া আল্লাহ তোমার বাস্তে বানায় কবুল ফরমাও। আলোচনা করতে গিয়ে তোমার ভুল বিয়াদ হইছে আল্লাহ তোমার নিজ দয়া দিয়ে মাফ করে দেও। সঠিক কথাগুলো মানিয়া চলার মতো তৌফিক আনায়াত ফরমাও। আল্লাহ যতদিন বাঁচায় রাখো ঈমান ও আমলের উপরে রাখিও রে ভাই ইয়া আল্লাহ, যতদিন বাঁচায় রাখো আল্লাহ তোমার গোলামির উপরে রাখিও রে ভাই ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ, অগণিত বান্দা বান্দিন ইয়া আল্লাহ তোমার বাড়ি দাওয়াত দিছে, তোমার বাড়ি গেছেন রে ভাই ইয়া আল্লাহ। এই মুহূর্তে যত মানুষের দুয়ারে কবুল করবা, তার লগে আমরার দুয়ারে কবুল করিও রে ভাই আল্লাহ। আল্লাহ আমরারে মাফ করে দাও, আমরার মাই বাপ রে মাফ করে দেও, দাদা দাদি নানা নানি তামাম রে মাফ করে দেও, উম্মতে মুহাম্মদি তামাম রে মাফ করে দেও, এত্র এলাকার জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দেও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ, যত মানুষের দোয়া চাইছেন আল্লাহ, যে যে উদ্দেশ্য দোয়া চাইছেন রে ভাই আল্লাহ, तमाम अनेक मकसूद रे तुम अल्लाह पूरण कर देव या अल्लाह रब्बुल आलमीन। अल्लाह अनेक मानुष बेमार आছেন আল্লাহ তুমি শিফা আজরা দান ফরমাও, বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি পরিবর্তন করে দেও আল্লাহ। আমরা রুহানি জিসমানি तमाम বেমারি গুলোর তুমি শিফা আজরা দান ফরমাও। যতদিন বাঁচায় আল্লাহ সুস্থ শরীরে তোমার গোলামির মতো চলার মতো তৌফিক আনায়াত ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়া দাইমান কায়েম রাখিও বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।